দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে নির্বাচনের মাঠে সমতা রক্ষা করা হচ্ছে না। দলটির দাবি, আচরণবিধি লঙ্ঘনকারী কিছু প্রার্থীকে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু নিয়ম মেনে চলা প্রার্থীদের বিরুদ্ধে হয়রানি ও জরিমানার নোটিশ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামায়াতের প্রতিনিধি দল এই অভিযোগ জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের নিরপেক্ষতা না থাকলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে না। তিনি আরও জানান, কিছু এলাকায় বিশেষ দলের প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছে, কিন্তু জামায়াতের প্রার্থীরা বাধার মুখে পড়ছেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বানও জানিয়েছে তারা। প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল এই অভিযোগ জানায়। পাশাপাশি এই বিষয়ে ইসির কাছে ব্যাখ্যা দাবি করে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সাথে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল। পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তাই পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের সব কথা বলেন সানাউল্লাহ। এই নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে। দেশে একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। এই বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ বিষয়ে আমরা চিন্তা করছি। আজ শুক্রবার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, 5টি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 2024 ও 2025 সালের মুনাফা পাবেন না। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত। একীভূত প্রক্রিয়ার কারণে এই 2 বছরের আমানতের ওপর হেয়ার কাট প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সব ব্যাংককে 28 ডিসেম্বর 2025 সালের হিসাব অনুযায়ী আমানতের স্থিতি পুনর্নির্ধারণ করতে হবে। ব্যাংকগুলোকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এবার বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। মিশর, জর্ডান ও লেবাননে মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম পরিচালনাকারী শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। এই পদক্ষেপকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদারের আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে সৌদি আরবের দৃঢ় সংহতির বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি আরব অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়। 13 জানুয়ারি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মুসলিম ব্রাদারহুডকে, বিশেষ করে মিশর, জর্ডান ও লেবাননে সক্রিয় তাদের শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এই সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন মিশরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত প্রধান সালাহ আবেদুল হক। তিনি এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 16 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং পরিবারে সুখবর মিলতে পারে। বৃষ রাশির দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং অযথা তর্ক এড়িয়ে চলুন। মিথুন রাশির বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে পারেন। কর্কট রাশির মানসিক চাপ কমবে। শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য সময় অনুকূল এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক বিষয়ে ঝুঁকি নেবেন না এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটবে।
কন্যা রাশির অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। শরীরের যত্ন নিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধীরতা প্রয়োজন। তুলা রাশির ভাগ্য সহায় থাকবে, সামাজিক কাজে সম্মান পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আনন্দের দিন। বৃশ্চিক রাশির পুরানো সমস্যার সমাধান হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। ধনু রাশির নতুন কাজে সাফল্য আসবে, আর্থিক দিক মজবুত হবে এবং ভ্রমণ শুভ। মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, ধৈর্য ধরে কাজ করুন এবং স্বাস্থ্য সচেতন থাকুন। কুম্ভ রাশি বন্ধুদের সহায়তা পাবেন, ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে এবং প্রেমে ইতিবাচক অগ্রগতি লক্ষণীয়। মীন রাশির মন ভালো থাকবে, সৃজনশীল কাজে সাফল্য মিলবে, পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।